গুড আফটারনুন। গতকাল আমি যেটা বলেছিলাম যে সবাইকে এসবিআই এর বোর্ডই হোক আর আইবিপিএস এর বোর্ডই হোক পাত্তাই দেবে না, ওরা যেটা মনে করবে সেটা করবে। আমি আছি পাশে, ঠিক কথা, কিন্তু আমার মনে হয় আলটিমেটলি কোনো কিছুই হবে না, প্রতিবাদকে ওরা কানেই তুলবে না। হ্যাঁ, একজন ভদ্রলোক আজকে আবার দেখলাম ফ্যাকাল্টি মেম্বার, উনি বললেন কথাটা খুবই ভালো, যে ইংরেজিতে বেশিরভাগ ছেলে মেয়ে দুর্বল। সুতরাং এনাদের সিলেবাস অনুযায়ী যেটা করা হয়েছে, দেখা যায় কাট অফ মার্কস বলে কিছু নেই। কোনোটাতে হয়তো জিরো পেল, কাট অফ মার্কস মানে টোটালটার উপর আছে, কিন্তু কোনো একটা সাবজেক্টে জিরো পেল, হ্যাঁ, তেলেও পাস করতে পারবে যদি সেই কাট অফটা অ্যাটেন্ড করে। এগুলো একটু আধটু ভুল আছে, তো এগুলো তো আমি বলতে পারবো না। এগুলো বোর্ড যা ডিসিশন নেবে, সেখানে আলোচনার মাধ্যমে যেটা ঠিক হবে সেটাই হবে। যাই হোক, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে এই সমস্ত পরীক্ষায় পাস করতে গেলে দুটো জিনিস খুবই দরকার। আমি কেন বলছি না, যখন ন্যাশনাল স্কুল অফ ব্যাংকিং ছিল ইন্ডিয়াতে প্রথম এই ধরনের প্রতিষ্ঠান, আমি সেই সময়কার কথাই বলছি। এবার আমি তো বললাম না যে নানা রকম কারণে আমি প্রথম থেকে পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, মাঝে মাঝে ব্রেকও হয়েছে, মাঝে মাঝে আবার রিক্রুটমেন্ট অথরিটি, মানে অনেক কিছু ছিল। আগে ছিল আইবিপিএস এর আগে ছিল একটা সংস্থা, সেই সংস্থা বেশ কিছুদিন চালানোর পর সেই সংস্থা উঠে গেল, দিয়ে আইবিপিএস চালু হলো। আগে ছিল ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, কিন্তু ওই রাজীব গান্ধী আমলের থেকে এটা উঠে গেল। তারপর মাঝখানে 10 বছর কোনো রিক্রুটই হয়নি। যাই হোক, এবার কথাটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, দুটো জিনিস খুবই দরকার। পেশেন্স 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে প্র্যাকটিস। আমরা সবাই জানি যে প্র্যাকটিস করলে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা ঠিক কথা। প্র্যাকটিসটা প্রচণ্ড গতিতে করতে হবে এবং অ্যাকুরেসি রেখে। আমি করলাম 10টা 15টা 20টা 30টা, কিন্তু দেখা গেল আমার 4-5টা ভুল। তো ভুলের সংখ্যাটাকে কমাতে হবে, কারণ ভুলটা যদি নির্ভুল হয়, মানে জিরো যদি এরর হয়, তাহলে কিন্তু আবার গ্রেস নাম্বারও দেয়, সেটাও আমরা জানি। সুতরাং আমি যে কথাটা আগেও বলছিলাম, এখনো আবার বলছি, যে খাতা যদি দেখানো হয় যেমন স্টাফ সিলেকশন কমিশন দেখায়, তাহলে বরঞ্চ অনেকটাই ফ্রুটফুল হবে। কারণ কেউ অ্যাটেন্ড করার পর আমার কতগুলো রাইট হলো, কতগুলো কি ভুল হলো, সেইগুলোর একটা আইডিয়া পাওয়া যাবে, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে ক্যান্ডিডেট পাস করতে না পারলেও আরও নতুন উদ্যমে পড়বে, যাতে করে পরবর্তী পরীক্ষায় পাস করতে পারে। এখন প্রত্যেকটা ইনস্টিটিউটে যা স্টুডেন্ট আছে, কেউ বলতে পারবে না যে আমার এখানে যা আছে 100% সাকসেস, এরকম কখনোই বলতে পারবে না, কারণ বিভিন্ন সময় তারা আসে। এবার অনেক ছেলের বা মেয়ের প্রবণতা আছে যে ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্টে বেরুক তারপর যাব, কিন্তু আগে থেকে যে প্রিপারেশন নিয়ে পড়বো, প্রস্তুতি চালাবো, সেইটা কিন্তু নেই। যাই হোক, ঠিক আছে, অনেক উপদেশ তো দিলাম, এবার ওরা যেটা করার করবে। স্টুডেন্টদের পাশেও আমরা আছি সব সময়। আর যে ফোরামটা তৈরি করা হচ্ছে, বিভিন্ন ফোরাম থেকে যেগুলো অ্যাপিল করা হয়েছে, ঠিক আছে, তাদের পাশেও আছি। ব্যাংকার্স আড্ডার পাশেও আমি আছি, অসুবিধা কিছু নেই, আমরা সবাই আছি, কিন্তু ফ্রুটফুল হবে বলে কিছু মনে হয় না। দেখা যাক, এখন আমাদের ওয়েট করার বিষয়, যে কতদিন ওয়েট করতে হয়, দেখা যাক তারপর কি হয়। এই সিলেবাসে তো অনেকে বলছে গ্রামীণ ব্যাংকগুলো তো এক হয়ে গেল, 3টে গ্রামীণ ব্যাংক পশ্চিমবাংলায়, তাহলে এবার রিক্রুটমেন্ট প্রসেসটা তো একটু দেরি হবেই, যার জন্য পিছিয়ে গেছে। এ তো প্রথমেই তো পিও পরীক্ষা আছে, তারপর ক্লার্ক হবে পরে। দাও, অসুবিধা কিছু নাই, দাও, একে একে দাও, কিন্তু যেটুকুনি দেবে ভালোভাবে দেবে। প্রথম পরীক্ষা হয়তো হলো না, দেখা গেল যে আমার কোথায় ফল্ট আছে, সেগুলোকে আরও রিকভারি করে যাতে এই বছরের মধ্যেই লেগে যায়, সেই চেষ্টাটা করো। ঠিক আছে, ধন্যবাদ জানাই সবাইকে, শেষ করছি।